আপনার? আর বলবেন না ভাবি, আমার ছেলেমেয়েরা লেখাপড়া একদম অমনোযোগী। শিক্ষকরা বারবার অভিযোগ করছেন, বাসায় বহু চেষ্টা করে কোনো ফল হচ্ছে না। ও বললেন না ভাবি, আমার ছেলেরও তো একই অবস্থা। তাই নাকি? ওর পড়ার পিছনে সারাক্ষণ লেগে থাকতে হয়, আচ্ছা। কিন্তু এত সময় দিব কিভাবে? হুম। অন্য কাজ আছে না। হ্যাঁ। আমি খুব ঝামেলা আছি ভাবি। সত্যি কথাই। কিন্তু ভাবি, আমার ছেলে মেয়েরা কিন্তু লেখাপড়া খুব ভালো। তাই? ভালো। বাহ, খুব ভালো। আমার ছেলেটা একসময় লেখাপড়া খুব অমনোযোগী ছিল, আর ও তো এখন অবশ্য নিজে নিজে পড়ে, তবে আগে ওকে কিছুতেই লেখাপড়ায় মনোযোগী করতে পারছিলাম না। স্কুল থেকে সব সময় অভিযোগ আসতো, আর অন্যান্য ছাত্ররা ওকে নিয়ে উপহাস করতো। আদর করে শাসন করে কিছুতেই ওকে লেখাপড়ায় মনোযোগী করতে পারছিলাম না। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ, তাই না? আমাদের দেশের চারদিকে শুধু সবুজ আর সবুজ। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী। আমাদের গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, অনেক সমৃদ্ধিশালী আমাদের দেশ। আচ্ছা সুজন, তুমি বলো তো আমাদের সোনালী আঁশ কি? বাংলাদেশের সোনালী আঁশ ধান স্যার। হেসো না, হেসো না। সোনালী হাঁস পাট। আমাদের সোনালী হাঁস হচ্ছে আমি ক্লাসে সবার চেয়ে দুর্বল, অন্তত নিজাম আমার চেয়ে দুর্বল। আচ্ছা নিজাম, বলো তো বাংলাদেশের সোনালী আঁশ কি? আমি জানি না। আচ্ছা নিজাম, বলো তো বাংলাদেশের জাতীয় ফুল কি? আমি জানি না। কি বলো, সবাই জানে আর তুমি জানো না? তুমি বোকা নাকি? আচ্ছা ঠিক আছে, যাক সে কথা। তুমি সরল সারা করতে পারো? আমি অনেক কিছু জানি না, এই জন্য আমার খুব খারাপ লাগে। আপনার কপাল খুব ভালো। কেন? আপনি প্রতিদিন স্কুলে যান, অনেক কিছু শিখেন, আমি হলে কখনো শিখতে পারবো না। তো আপনার মতো পড়তে পারলে, জানতে পারলে আমার খুব ভালো লাগতো। আচ্ছা, তুমি কি পড়ালেখা শিখতে চাও? আমাকে পড়াবেন? হ্যাঁ, যাও ভিতর থেকে আদর্শ লিপি বইটা নিয়ে আসো। এখন বসো। আমার তো অনেক কাজ আছে ভাইজান। এখন বসো তো, তোমার কাজ আমরা পরে করব। বসো। এখন দেখো, এটা হলো সরয়, এটা হলো সরয়া, এটা হলো রস্যই, এটা হলো দীর্ঘই। এখন তুমি পড়ো তো একা একা। সরয়া, রস্যই, দীর্ঘই, সরয়া, রস্যই। আম পাতা জোড়া জোড়া মারবো বুক করবো ঘোরা, পরের কুকুর সরে যারা আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া চেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। সরে আমার আমার তালে দেশের আমার বাংলাদেশের আমার নাম আমার দেশের নাম বয়াকাল্লা বাংলাদেশ দেশ, আমার দেশের নাম বাংলাদেশ। বাসায় যাই রে। এখনই যাবি? আয় একটু খেলি, কাজ আছে। কি কাজ? মা বাবাকে ভয় পাস নাকি? না তা না, তবে কি? বললাম না কাজ আছে। তুই কি ছোট মেয়ে যে রোজ রোজ তাড়াতাড়ি বাসায় ফিরিস? আচ্ছা ঠিক আছে, চল আর একটু খেলি, চল। এখনো ভাইয়া আসছে না কেন? আমি নিজে নিজে চলে পড়তে পারবো না।
সুজন ভাইয়া তুমি তো তাড়াতাড়ি আসো না। আজ আমার মন খুব খারাপ। কেন কেন তোমার মন খারাপ কেন? আপনি কি আমাকে আর পড়াবেন না? আজ আমি বন্ধুদের সাথে একটু খেললাম, তাই বলে এই নয় যে আমি আর তোমাকে পড়াবো না। এখন তো আমি এসে পড়েছি, এখন পড়ো। হ্যাঁ বলো। এটা হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ জ, বসিনার, বসিনার, ল, ল, তালিবাস্য, তালিবাস্য, মদিনাস্য, মদিনাস্য। আবার পড়ো অন্তস্থ জ, অন্তস্থ জ, বসিনার, বসিনার, ল, ল, তালিবাস্য, তালিবাস্য। থাকো। দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগিটি খাস কি, পান্তা বাচ্চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ খাই না। মা মা দেখো, আমি ওকে পড়ালেখা শিখিয়েছি, আমি শিক্ষক হয়ে গেছি। তাই নাকি? বাহ, দেখি তো, পড়তো একটু। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। বাহ বাহ বাহ, নিজাম তো আসলেই ভালো পড়তে পারে। তুমি তুমি শুধু শিক্ষকই না, খুব ভালো শিক্ষক। সুজনের আত্মবিশ্বাসী হয়ে ওঠার সাথে সাথে ওর পরীক্ষার ফলাফলও ভালো হয়েছে। আর এমনি করেই ও নিজামকে পড়াতো আর নিজেও পড়তো, আর এভাবেই ওর আত্মবিশ্বাসও বেড়ে গেছে, পরীক্ষার ফলাফলও ভালো হয়েছে। বাহ, তার মানে আমার ছেলে মেয়ে যদি এভাবে কাউকে পড়ায়, হ্যাঁ, আমার ছেলেকে আজকে ঘরে ফিরলে বলতে হবে কাজের ছেলেকে পড়াতে। এতে কাজের ছেলেরও পড়া হলো, ওরও চর্চা হলো। হ্যাঁ ঠিক বলেছেন।